লাইট নেগেটিভ আর পজিটিভ লাগার সাথে সাথে আলো জ্বলে, ঠিক না ঠিক? নেগেটিভ আর পজিটিভ লাগার সাথে সাথে আলো জ্বলেনি। এ বন্ধু বাটির চরের বন্ধু, নেগেটিভ আর পজিটিভ লাগার সাথে সাথে আলো জ্বলে যায়। বলে মদিনা কামলিওয়ালার যে পাগল হয়ে যায়, মদিনা কামলিওয়ালার যে আশেক হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই। দুনিয়ায় সে সাকসেসফুল, আখেরাতেও সে সাকসেসফুল, ঠিক কিনা জোরে বলেন? খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি, হিন্দু ভদ্রলোক, তারা পুতুল বানায় মাটি দিয়া, ঠিক না বে ঠিক? মাটির তৈরি পুতুল এর কোনো শক্তি আছে ভাই? ক্ষমতা আছে? সানজিরি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি শির হিন্দি গরিবে নওয়াজ, যার উপাধি হলো ভাই, তিনি বলতেছেন, ও বাবাজিরা, ওলি আল্লাহদের দিলটা নরম, মেজাজটা নরম, তাদের ভাষাগুলি নরম, তাদের কাছে গেলে মানুষ মমের মতো গলে যায়, তাদের কাছে গেলে মানুষ মমের মতো গলে যায়, তাদের কাছে গেলে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, ঠিক না বে ঠিক? তাদের কাছে গেলে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, তাদের কাছে গেলে মানুষের পরিবর্তন হয়ে যায়। খাজার ভক্ত যারা আছে রে বন্ধু, গরিবে নওয়াজের যারা ভক্ত আছো গো, ও ভক্তবৃন্দ, এই যে টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, তোমারও করতেছো, মাহফিলের সহযোগিতা করো, হতে পারে এর উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা দিতে পারে। সুবহানাল্লাহ। ভাই পারে কি পারে না? খাজা গরিবে নওয়াজ শির হিন্দি চলে গেলেন, তার ভক্তরা, হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তির পূজা তারা করে। লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন عبادنا صالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة فرعون التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. جي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাব্বতে জোরে সরে ভালোবাসা নিয়ে মদিনা কামলিওয়ালার শানে দুরূদ পড়ি, সকলে অন্তরের খেয়াল নিয়ে পড়ি। বন্ধুরা আমার, আমি এখন রওজা আকদাজের পাশে দাঁড়িয়েছি। আমি রওজা আকদাজের পাশে দাঁড়িয়ে সবুজ চাদুয়ার নিচে দাঁড়িয়ে এমনিভাবে মোরাকাবা করতে থাকি। রওজার পাশে দাঁড়িয়েছি। কোনো মোমেন যখন তার মোরাকাবা মুশাহাদার মধ্যে আমার দয়াল নবীর রওজা শরীফকে মোরাকাবা মুশাহাদার মধ্যে এনে যখন সে দুরূদ পড়ে রে এ বন্ধু, দুরূদ পড়তে 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 একদিন এমন হয়ে যায় ওই আশিকে রাসূলের সাথে আমার নূর নবীজি মদিনা কামলিওয়ালার সাথে জিয়ারত হয়ে যায়। জোরে বলেন মারহাবা। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য মদিনার পাগল না হলে আপনার আসল ঠিকানা পাওয়া যাবে না। এই জন্য তার মোহাব্বতে ভালোবাসা নিয়ে আমরা সকলেই সালাম পাঠাই, দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। বাড়ি বাড়ি কর রে মন, এই বাড়ি ঘর তোমার না, আসল বাড়ি কবর হবে, আসল বাড়ি কবর হবে, কলা পাতার বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। মোহাব্বত জোরে শুনে সকলে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি সবে মিশে, বেবে দেখি সবে মিশে এই দুনিয়ার সংসারে আপন বলতে কে গো নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ
আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় আল্লাহ 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 তরিকতের পাগলরা জোরে আল্লাহ 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 আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় আল্লাহ 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 ও মুর্শিদ এই কি আমার বাঙ্গা ঘর তার উপরে নরে চর কোন দিন জানি এ ঘর বাঙ্গা পরে রে আবের না ওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটাইয়া নিল চোরা রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার খাজা বাবা বুঝে না রে তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 দেখায়া রূপের ঝলক মন কইরাছে ও দাসী তারে আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 মুর্শিদ রেহা রাইসে যে জনতার অন্তর যায় লিয়া রে তার অন্তর যায় লিয়া ঠিক কিনা ধরে বলেন মুর্শিদ রেহা রাইসে যে জনতার অন্তর যায় লিয়া রে তার অন্তর যায় লিয়া আল্লাহ আল্লাহ আহাই রে আমার প্রাণের মুর্শিদ আহাই রে আমার প্রাণের মুর্শিদ নগরে বা রাইতাম রে হৃদয় সিংহাসনের রাখিব আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আল্লাহ আল্লাহ আইলা না মুর্শিদ আমার বাঙ্গা ঘরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আল্লাহ 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 মুর্শিদ কেবলা ভক্তের কাবা মুর্শিদ কেবলা ভক্তের কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নজরুল বাবা ভক্তের কাবা নজরুল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত দিগার উলামা ইকরাম, ফুজালা ইজাম, দিন প্রিয়, ধর্ম প্রিয়, রসুল প্রিয়, অলি প্রিয়, তৌহিদি জনতা, আজকের এই মহতি মুবারকপূর্ণ মাহফিলের তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল কোন উদ্দেশ্যে, কেন উদ্দেশ্য হচ্ছে আমরা সকলে অবগত আছি। অলিকুলের শিরোমণি খাজা গরিবী নওয়াজ সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যার পদধৌলতে, যার পদচারণায়, যার চোখের তাওয়াজ্জুতে 99 লক্ষ অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলেন না মারহাবা। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? ওলি আল্লাহদের ক্ষমতা আছে কিনা জোরে বলেন। এদেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা, এখানে ইসলাম এনেছে ওলিয়া উলিয়াদের পদতুলিতে। এই বাংলার জমিনে ইসলাম এনেছে যারা মাজার শরীফে ঘুমিয়ে আছেন তারা। কথা ঠিক না ঠিক? এদেশে ইসলাম এনেছে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। এদেশে ইসলামের আলোক পতাকা জ্বালিয়েছেন শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল শাহপরান আমানত শাহ বাইজিদ বুস্তামি, অলিকুল শিরোমণি সুলতানুল আউলিয়া শির হিন্দ। লক্ষ লক্ষ আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিকরা বাংলার মাটিতে শুয়ে আছেন। তাদের পদধূলির কারণে আমরা ইসলাম পেয়েছি। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, পীর ভাই মুহিব্বিন জাকিরিন শাকিরিন ভাইরা যারা যেখানে আছেন সকলকে আমি সুস্বাগত জানাচ্ছি। আপনারা এদিক সেদিক ঘুরে ফেরা না করে প্যান্ডেলকে সুন্দর করার জন্য মঞ্চের ভিতরে চলে আসুন। আলোচনার মূল দিকে আমি চলে যাব ভূমিকায় দীর্ঘায়িত না করে। আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর মিষ্টভাষী কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, টেকনাফ থেকে তিতুলিয়া পাথর থেকে সারা বিশ্বের জন্য তিনি সুনাম অর্জন করেছেন। বিশ্ব মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব কুমিল্লা আজকের এই মুবারকপূর্ণ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বন্ধুবর মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা কাজী মোহাম্মদ জাকির হোসেন হেলালি সাহেব চাঁদপুর, বাটের চর খতিব, বাটের চর বাস স্ট্যান্ড, জামে মসজিদ, গড়াজারিয়া, মুন্সিগঞ্জ। আজকের মাহফিলে তকরির পেশ করেছেন বন্ধুবর মাওলানা কারি মোহাম্মদ নাজমুল হোসেন হবিগঞ্জি সাহেব, ইমাম ও খতিব, বোরেকান্দি, বাটের চর, দক্ষিণ পাড়া, জামে মসজিদ। আজকের এই মুবারকপূর্ণ মাহফিলে আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন মাওলানা হুসাইন আহমদ সাহেব, ইমাম ও খতিব, বোরেকান্দি টাওয়ার, জামে মসজিদ। আজকের এই মাহফিলে নাজমুল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলে আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন মজিদপুরি সাহেব, নাজমুল ইসলাম সাহেব সহ বন্ধুবর মাওলানার যারাই তকরির পেশ করেছেন। এই নুরানি ইমানি জলসায়, এই সুন্নি মহা সম্মেলনে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে খুশির আওয়াজটা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামান নবীন, শাফিয়াল মুজনবিন, শাফিয়ে মাশার, সাকিয়ে কাউসার, মুতিনাকা তাবেদার আফতাবে নবুয়াত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আজকের যে মাহফিল আল্লাহর এক পাগল সাজিয়েছেন,
সব পাগল তার বাবা, এক পাগল না। কথা ঠিক কিনা জোরে বলেন? সব পাগল তো বাজান এক পাগল না। কিছু কিছু পাগল আছে, ওই পাগলের সোহবাতে, পাগলের নেক সোহবাতে বসলে আপনার দিলের চক্ষু খুলে যাবে। মানে হাবা বলেন। আল্লাহর ওলিদের পাওয়া আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছেন বন্ধু। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের চাওয়ার নজরের মধ্যে এত বড় পাওয়ার রেখে দিয়েছেন বন্ধু। কোন আল্লাহর ওলি যদি, কামেল মুকাম্মেল ওলি যদি কোনো একটা সাধারণ মানুষের দিকে তাকায় বন্ধু, তার মুদ্রা দিল জিন্দা হয়ে যায়। ওই মানুষটা সেকেন্ডের মধ্যে আল্লাহর ওলি বানাবার ক্ষমতা তারা রাখেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য ওলি আল্লাহদের নামের মধ্যে তাওয়াজু আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নামের মধ্যে বরকত আছে কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আমি আজকের মাহফিলে যাওয়ার আগে, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কৃত করবেন, আমাদের সকলের সুপরিচিত সুনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট দানবিদ জনাব মোহাম্মদ মুদাসসির হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, বিশদরণ বাটেরচর গজারিয়া মুন্সিগঞ্জ, আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন আমাদের সকলের এই সুপরিচিত এই বাটেরচরের অহংকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিন্টু খন্দকার সাহেব, বিশিষ্ট সমাজসেবক বরেকান্দি বাটেরচর। আজকের এই মোবারকপূর্ণ মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের মুরব্বী, বিশিষ্ট দানবীর জনাব আলী আহমদ মোল্লা সাহেব, মেম্বার বরেকান্দি বাটেরচর। মাহফিল পরিচালনা আছেন বিশিষ্ট আমাদের সমাজসেবক, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা হাজী মোল্লা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, বরেকান্দি বাটেরচর। আজকের এই মাহফিল যিনি আয়োজন করেছেন, আয়োজক জনাব নজরুল ইসলাম নাজু ভাই, সকলের সহযোগিতা, বিশেষ করে মাহফিলে মহিলাদের প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, মহিলারা ওখানে বসে আছে, আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। সকলে একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে দেই, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, আজকের মাহফিল, আজকের মাহফিল। ও গো মায়ার নবী গো, আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কেমনে যাব মদিনাতে আমি, কেমনে যাব মদিনাতে আমি, স্বপ্নে এসে বলো না। মায়ার নবী গো, আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা। স্বপ্নে একবার দেখিলে যারে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে। ঠিক না বে ঠিক? জীবনে একবার স্বপ্নে দেখিলে যারে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে। এই আদমে আসে আশায়, এই আদমে আসে সে আশায়, স্বপ্নে দেখা দাও মরে। ও গো মায়ার নবী গো, আমায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো,
হাসি কায়া কোথায় লুকাইলা। নবীর দরকার আছে নাকি বাজান, জোরে বলেন? নবী ছাড়া কি কখনো অলি হওয়া যায়নি? নবীর প্রেমিক ছাড়া কখনো অলি হওয়া যাবেনি বাজান। নজরুল নবীর পাগল কিনা, জোরে বলেন? এই জন্য বন্ধু, নবীর সাথে আগে ভাব সৃষ্টি করতে হবে, নবীর সাথে প্রেমের বন্ধন সৃষ্টি করতে হবে। নবী যার মধ্যে আছে রে, নবীর প্রেম যার ভিতরে আছে রে, নবীর মোহাব্বত যার মধ্যে আছে রে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, কোনো না একদিন স্বপ্ন যোগে ওই বান্দার সাথে, আশুকে রাসূলের সাথে মদিনাতুল মুনাওয়ারাটা সে যদি মোরাকাবা মুশাহিদার মধ্যে একবার বসে যেতে পারে, কোনো না কোনো একদিন তার সাথে আমার নূর নবীজির, দয়াল নবীজির মোলাকাত হইয়া যাবে। ঠিক কিনা, জোরে বলেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। একবার জোরে সরে কি বাজান মারহাবা বলা যাবে নি? আর একটু জোরে বলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা? আর একটু মায়ার সুরে মোহাব্বতে কি ইয়া হাবিবাল্লাহ বলা যাবে কিনা? এ বাটের চরের বন্ধু, এ বাটের চরের ভাইরা, নবী নবী করে সাহাবা একরাম কেঁদেছেন, নবী নবী করে আউলিয়া একরাম কেঁদেছেন, নবী নবী করে তাবিন একরাম কেঁদেছেন। কারণ হলো আখিরাতের বিশাল আপনার একটা সফর আছে রে বন্ধু। এই বিশাল সফর যদি পাড়ি দিতে হয়, নবীর প্রেমিক ছাড়া পাড়ি দেওয়া যাবে না। ঠিক কিনা, জোরে বলেন? নবীর প্রেমিক আগে হতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি আল্লাহর এই পাগল, নবীর পাগল ছিল কিনা, জোরে বলেন? যার উপাধি হলো আতায়ে রাসূল। কথা ঠিক কিনা, জোরে বলেন? এই আতায়ে রাসূল, আতায়ে রাসূল মদিনা থেকে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষে পাঠাইলেন, আজমিরে পাঠাইলেন। কেমন কামেল অলি রে বন্ধু! অলিদের গুণ কারামত সত্য কিনা, জোরে বলেন? কারামাতুল আউলিয়া হকুন, অলি আল্লাহদের কারামত সত্য, অলি আল্লাহদের ক্ষমতা সত্য। অলি আল্লাহরা সেকেন্ডের মধ্যে মানুষের মধ্যে পরিবর্তন ঘটায় দিতে পারে। এই জন্য ইত্তাকু ফিরাসাতাল মুমিন বিআন্নাকা ইয়ানজুরু বিনুরিল্লাহ। অলি আল্লাহদের পাওয়ারকে ভয় করো, অলি আল্লাহদের তাকানকে ভয় করো। অলি আল্লাহদের চোখের মধ্যে বড় পাওয়ার। আল্লাহ ইলেকট্রিক লাইট দিয়ে দিছে, এই যে লাইট নেগেটিভ আর পজিটিভ লাগার সাথে সাথে আলো জ্বলে। ঠিক না ঠিক? নেগেটিভ আর পজিটিভ লাগার সাথে সাথে আলো জ্বলে রে। এ বন্ধু, বাটির চরের বন্ধু, নেগেটিভ আর পজিটিভ লাগার সাথে সাথে আলো জ্বলে যায়। বরে মদিনা কামলিওয়ালার যে পাগল হয়ে যায়, মদিনা কামলিওয়ালার যে আশেক হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই। দুনিয়ায় সে সাকসেসফুল, আখিরাতেও সে সাকসেসফুল। ঠিক কিনা, জোরে বলেন? খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি, হিন্দু ভদ্রলোক, তারা পুতুল বানায় মাটি দিয়া। ঠিক না বে ঠিক? মাটির তৈরি পুতুল এর কোনো শক্তি আছে ভাই? ক্ষমতা আছে? সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি শির হিন্দি গরিবে নওয়াজ, যার উপাধি হলো ভাই, তিনি বলতেছেন, ও বাবাজিরা, অলি আল্লাহদের দিলটা নরম, মেজাজটা নরম, তাদের ভাষাগুলি নরম। তাদের কাছে গেলে মানুষ মমের মতো গলে যায়, তাদের কাছে গেলে মানুষ মমের মতো গলে যায়, তাদের কাছে গেলে মানুষ অলি আল্লাহ হয়ে যায়। ঠিক না বে ঠিক? তাদের কাছে গেলে মানুষ অলি আল্লাহ হয়ে যায়, তাদের কাছে গেলে মানুষের পরিবর্তন হয়ে যায়। খাজার ভক্ত যারা আছে রে বন্ধু, গরিবে নওয়াজের যারা ভক্ত আছো গো,
ও ভক্তবৃন্দ, এই যে টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, তোবারক করতেছো, মাহফিলের সহযোগিতা করো, হতে পারে এর উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা দিতে পারে। সুবহানাল্লাহ। ভাই পারে কি পারে না? খাজা গরিবে নওয়াজের হিন্দি চলে গেলেন, তার ভক্তরা হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তির পূজা তারা করতেছে, মূর্তি পূজা করে। ও বাবারা, তোমরা মূর্তি পূজা করো, মূর্তি তোমাদের কথা শুনেনি। বলে মূর্তি তো আমাদের কথা শুনে না। বলে না, মূর্তি যদি সে কালেমা পড়ে, মূর্তি যদি আমি খাজা মাইনুদ্দিনের কথা শুনে, তাহলে কি তোমরা ধর্ম গ্রহণ করবানি? বলে সাধক যারা, তারা কিন্তু বাবা কলবের চিকিৎসক, ঠিক না বে ঠিক? নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। বলে আল্লাহর আশিক যারা, নবীর পাগল, নবী কামলিওয়ালার পাগল যারা হয়ে যায়, নবীর প্রেমিক যারা হয়ে যায়, মদিনা কামলিওয়ালার পাগল যারা হয়ে যায়, তাদের দিলের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে থাকেন। আর তাই রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আসার পরে বললেন, বন্ধুরা, তোমরা যেইটার পূজা করো, যেই মূর্তি বানায় তোমরা পূজা করতেছো, এই মূর্তি তোমরা খোদা মানো, ঘট মানো, আবার একে পূজা করো, আবার মাটিতে মিশিয়ে দাও, আবার তোমরা পানিতে ভাসিয়ে দাও। বলে কেন একে পূজা করো? বলে আর কি কোন আছে নাকি? বলে তাও তো নাই। তাহলে তার পূজা করো কেন? যেই মূর্তি তোমরা বানিয়েছো, এই মূর্তিকে যদি আমি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি ধরার সাথে সাথে যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, সেজদায় পড়ে যায়, নবীজি কামলিওয়ালার কালেমা পড়ে রে, তাইলে কি তোমরা মুসলমান হয়ে যাবে কিনা? জোরে বলেন না মারহাবা। বলে এইটা তো অত্যন্ত আশ্চর্য কথা। বলে কিভাবে মাটির পুতুল, এই মাটি দিয়ে বানানো হয়েছে, সেইটা এই পূজনীয় জিনিস যেটা আমরা পূজা করি, অর্চনা করি, এইটা আবার খোদা বলবে, আল্লাহকে স্বীকার করে নিবে। ওলি আল্লাহদের হাতের সঙ্গে স্পর্শ হইলে বন্ধু, লোহাও কিন্তু সোনা হয়ে যায়, ঠিক না বে ঠিক? ওরে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা কুরআনে, ওরে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা কুরআনে, আমি জীবন বিলায়া দিব রে মুর্শিদের চরণে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এলে মুর্শিদের বড় দাম, মুর্শিদের বড় দাম। মুর্শিদ যদি চিনতে পারো রে, মুর্শিদ যদি তুমি চিনতে পারো, কামেল মুর্শিদ যদি তুমি চিনতে পারো, ওরে মুর্শিদের চরণ বিহনে এ জগৎ মিছে। আল্লাহু আকবার বলেন। বলে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাটির তৈরি পুতুল, মাটি দিয়া বানিয়েছো, এই পুতুল কি আবার কালিমা পড়বে কিনা? বলে ওলি আল্লাহরা হুকুম করলে, ওলি আল্লাহদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা ইচ্ছে করলে কালেমা পড়াইতে পারে। ওলি আল্লাহ যারা, আল্লাহর সাথে তাদের কালেকশন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন ওয়ালা তাহজান। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মানুষ ইবাদত করে আল্লাহর বান্দা হয়, আর নফল ইবাদত বন্দেগী করতে করতে রে বন্ধু, নফল ইবাদত বন্দেগী করতে করতে সেই বান্দাটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে একটা হলো বেসিক ইবাদত করতে করতে একটা মানুষ বান্দা হয়, আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যায়। সে যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করার মাধ্যমে ওই বান্দাটা আল্লাহর আরেক ধাপ আগিয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, পেয়ারা বান্দা হয়ে যায়। ওই বান্দার সাধারণ বান্দা থাকে না, বান্দা থেকে আল্লাহর অতি আদরের বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ও বটের চরের যুবক, ও যুবক,
তোমার মতো একজন যুবক খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি কোন নামের উপরে মাহফিল, কার নামের উপরে ফয়জার বরকত। বন্ধু খেয়াল করে দেখো, মূর্তিগুলির সাথে সাথে লুটিয়ে জমিনে পড়ে গেল রে, লুটিয়ে জমিনে পড়ে গেল, সাথে সাথে সেজদায় পড়ে গেল, আর কালেমা পড়লো। তারা দেখার সাথে সাথে খাজা মাইনুদ্দিন চিশতির হাতে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার হবে ভীষণ জ্বালা। কথা ঠিক না বেঠিক? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার হবে ভীষণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওলি আল্লাহর খেলা। জোরে বলেন না মারহাবা। এ যুবক, এ বড়ই কান্দির যুবক, তুমি ওলি আল্লাহর পাগল হয়ে যাও, খাজার পাগল হও, খাজা বাবার পাগল হয়ে যাও, মাইনুদ্দিন চিশতির পাগল হয়ে যাও, ইসলামের পাগল হয়ে যাও, ওলি আল্লাহর পাগল হয়ে যাও। এই ভারত বাংলাদেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। কথা ঠিক না বেঠিক? খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি তার রুহানি তাওয়াজ্জু দিয়া ৯৯ লক্ষ অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন। বন্ধু, আধ্যাত্মিক সাধক ওলি আল্লাহ যারা বেলায়েতের পাওয়ার দিয়া তারা পারে কি পারে না? কথা ঠিক কিনা জোরে বলেন। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপ কাষ্টেরি নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহদের কিস্তি বড় বন্ধু, ওলি আল্লাহদের পাওয়ার বড়, বেলায়েতের পাওয়ার। বেলায়েতের ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুরা, তারা সেজদায় পড়ে গেল, তার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু এখানেই তাই নয়, খাজা বাবার আরো বহুত কারামত আছে বন্ধু। তিনি চলে গেলেন একটা জায়গায়, বালুর মধ্যে বসে রইলেন। কিছু মাতবার সর্দার অমুসলিম তারা বসে আছে। বলে, খাজা বাবা, খাজা মাইনুদ্দিন চিশতি আপনি এসেছেন, বলে আমাদের এই আস্তা বালুতে আপনাকে জায়গা দেওয়া হবে না, উট এখানে রাখা হবে না, আপনি এখান থেকে চলে যান, আপনাকে খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, আপনি এখান থেকে চলে যান। বলে, তাই? বলে, হ্যাঁ, আপনি চলে যান এখান থেকে। আল্লাহর ওলিদের কারামত দেখেন, কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলি আল্লাহদের কারামত সত্য, ওলি আল্লাহদের কারামত সত্য, বেলায়েত সত্য রে বন্ধু। খাজা বাবাকে এই কথা তারা বলেছে, তোমাকে থাকার জায়গা দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, উট তোমাকে বাঁধার জায়গা দেওয়া হবে না। তার উপর ষড়যন্ত্র করলো, তাকে ওখান থেকে বিতাড়িত করার ব্যবস্থা করে দিল। বন্ধুরা রে আমার, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বাবা, যদি আমি এখানে না থাকতে পারি, চলে যাই, তবে তোমাদের উট বসুক। কি বললেন? উট বসুক, মানে উট দাঁড়ানো না, উট বসুক। উট বসার সাথে সাথে এই যে বসছে, আর উট আস্তাবালুর বুট থেকে উঠতে পারতেছে। জোরের বলেন, উঠতে পারতেছে। উট বসুক বলেছে, বলার সাথে সাথে আস্তাবালুর মধ্যে উটটা বসে গেল, বসে রইল। উঠার আর কোনো ক্ষমতা নাই। কেমন গুণ ক্ষমতা? খাজা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি যারা তাই রাসূল তার লকব। উঠ এখন উঠে না। লোকজন ডাইকা বলে, হুজুর, দরবেশ গো, আমরা চিনতে পেরেছি, ভুল করে ফেলেছি। বলে, না না, ভুল করলে কি হবে, ভুল করলে কি হবে, তুমি চলে যাও। আর তাই রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ বলার সাথে সাথে উঠ আবার উঠে দাঁড়িয়েছে। জোরে বলেন না মারহাবা। উঠ উঠে দাঁড়িয়েছে। খাবার দিলেন না, উঠ আপনি বসতে বললেন, বসে গেল। আমারও জবান খাজা মাইনুদ্দিন চিশতির জবান। বাবা, এক জবান না, ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহদের বিশাল পাওয়ার। চলে গেলেন, তাকে খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না। হিন্দুরা গোসল করতেছে, তাকে পানি দিচ্ছে না। আহারে,
ওই সাগর থেকে তিনি 1 লোটা পানি, বলে পানি আমাকে দিবে না, আনার সাগরের সব পানি 1 লোটার মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কারামাতুল আউলিয়া হকুন, ওলি আল্লাহদের কারামত সত্য, ওলি আউলিয়াদের গুণ কীর্তন সত্য, ওলি আউলিয়ারা আছে বিদায় এই বাংলার মাটিতে আমরা আছি। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। জনাব হযরত আলী আহমদ মেম্বার সাহেবের আগমন, জোরে বলেন শুভেচ্ছা। আমাদের মুরব্বী, আমাদের বরকত, আমাদের সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী বেঁচে আছেন, আমাদের জন্য বিশাল একটি ছায়া আছে, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা সাহস পাচ্ছি। আল্লাহ আমাদের এই মুরব্বী জনাব আলী আহমদ মেম্বার সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, জোরে বলেন না আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দ্বারা করে ইসলামের কাজগুলি করার, সকলের এই অনেক সামাজিক কাজের সাথে তিনি জড়িত আছেন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। ওই নামে এত জাদু, জপিলে মনে হয় মধু, ঠিক না বে ঠিক? আরে ওই নামে এত জাদু, জপিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মেলে না, বলো ওই মধু কোথাও মেলে না। মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কো চিন্তা ভাবনা, বলো থাকে না কো চিন্তা ভাবনা। মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার